দুধের ছানা কেটে রসমালাই বানানো হয়। সেই রসমালাই আমি আপনারা সবাই খাই, কিন্তু গাজরের রসমালাই খেয়েছেন? আজকে আমি গাজর দিয়ে রসমালাই বানিয়েছি। দেখেন, রসে টইটুম্বুর, দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু চমৎকার মজা হয়েছে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। আজকে বানাবো গাজরের রসমালাই। তো এই যে গাজর নিয়ে নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। গাজরগুলো আমি সুন্দর করে ছিলে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নেব। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন ব্লেন্ড করা গাজর দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেই গাজরটা আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি চিনি। গোল চামচের 1 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দিবেন। রসমালাই মিষ্টি তো দিতেই হয়, তারপরও বাসার জন্য বানাচ্ছি, এর জন্য চিনিটা একটু কমই দিলাম মিষ্টিটা। এখানে আমি 1 বাটি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিচ্ছি যেন দলা না পাকায়। চালের গুঁড়াটা আমি এখন সেদ্ধ করে নেব চুলার আঁচটা লোতে রেখে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এইভাবে নাড়তে নাড়তে পানিটা একদম শুকিয়ে নেব। আর পানিটা শুকিয়ে গেলে চালের গুঁড়াটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে নাড়তে নাড়তে যখন নাকি দেখব কড়াইতে আর লাগছে না, কড়াই থেকে উঠে যাচ্ছে, তারপরে নামিয়ে নেব একটা বাটিতে। এই তো নামিয়ে নিলাম, সবটুকু ঢেলে নিয়ে নিলাম। এখন একটু ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেছে, ভালো করে হাত দিয়ে একটু মথে নিলাম। হাতে একটু ঘি মাখিয়ে গোল গোল করে মিষ্টি বানিয়ে নেব। রসমালাই মিষ্টি কিন্তু ছোট ছোট হয়, তো ওই যে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আর হাতে ঘি লাগিয়ে নেব। ঘি বা তেল যেটাই পারেন লাগিয়ে নিলেই আর হাতে লাগবে না। দেখেন কত সুন্দর মিষ্টি হইতেছে, আমার হাতে কিন্তু লাগছে না। এই ছোট্ট ছোট্ট মিষ্টি বানাতে কিন্তু খুব ভালো লাগছে। আর এই মিষ্টিগুলো খেতে এখনই খুবই মজাদার, এখনও খাওয়া যাবে। তো রসমালাই বানাবো, এর জন্য এই মিষ্টিগুলো কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি। রাইস কুকারে ভাপ দিয়েছি। ভাপ দেওয়ার পরে এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এই যে রাইস কুকারে ভাপ দিয়েছিলাম, তো ভাপ দিয়ে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হোক। আর এদিকে আমি হাফ কেজি দুধ নিয়েছি, দুধটা বলক এসে গেছে। দিয়ে দিচ্ছি গোল চামচের 1 চামচ চিনি। আবারও বলছি, মিষ্টিটা যা যা স্বাদ মতন। ঘরে রেগুলার বানানো হয়, এর জন্য মিষ্টিটা একটু কমই দেই। চিনিটা গলে গেছে, দুধটা ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ চালের গুঁড়া। পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম, দুধটা যেন ঘন হয় এর জন্য। দুধ কিন্তু বেশ ঘন হয়ে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এখন 5 মিনিট ফুটিয়ে নেব। মিষ্টি কিন্তু একদমই ভাঙবে না। দেখেন এই যে আমি নাড়ছি, তো এই যে দুধটা ঘন হয়ে গেছে একদমই। দেখেন কত সুন্দর ঘন হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এই পর্যায়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রসমালাই, গাজরের রসমালাই কত সুন্দর হয়েছে, একটাও মিষ্টি কিন্তু ভাঙে নাই। আর এই মিষ্টিগুলো আমি রেখে দিয়েছিলাম একটু সাজানোর জন্য,
কালারটা যেন সুন্দর হয়, এর জন্য দুধে ভিজলেই তো সাদা সাদা হয়ে যায়, এর জন্য উপর দিয়ে এই কয়েকটা রেখেছিলাম দেওয়ার জন্য। কত সুন্দর হয়েছে গাজরের পায়েস। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রেসিপি কোনো অংশ ভালো লাগলে কমেন্টে জানাবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।